আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা ক্লিংকিং বিচে। এখন নিচে নামার চেষ্টা করব এবং এনজয় করব আজকের পরিবেশ এবং এই সুন্দর ওয়েদার। বিশ্বাস করবেন না, পাহাড়ি এলাকায় বিশেষ করে আকাশটা না প্রচুর পরিমাণে নীল থাকে, আর উচ্চতা এটা এতটুকু যে এখানে শীতলা হাওয়া মানে অলরেডি আমাদের গাছ হয়ে যাচ্ছে। এই যে ইন্দোনেশিয়া আসলাম, আসার পর এই ভিউটা দেখে সে লেভেলের একটা ভালো লাগা কাজ করতেছে। এবং মজার বিষয় হলো যে এটা পুরো বিচ এরিয়া। এখানে আমরা সামনে যখন যাব আর অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো। অনেক ট্যুরিস্টরা অলরেডি আসছে, যারা এসে কিনে এখানে ভ্রমণ করতেছে। এখন আজকে আমি ড্রোনটা কিন্তু নিয়ে আসছি। এর আগে যে ডায়মন্ড বিচে গেছিলাম আমি কিন্তু আমার ড্রোনটা ইউজ করতে পারি নাই, তো দেখি আজকে ড্রোনটা ফ্লাই করব। কি পরিমাণ গাড়ি এখানে, জাস্ট লুক। প্রচুর পরিমাণে এখানে স্কুটি ওরা রেখে দিছে। বন্ধুরা, বিচের নিচে নামতেছি এখন আমি। সামনে যে কি ভিউ, আমি যদি এখন আপনাদেরকে দেখাই আপনারা যা শক হয়ে যাবেন। ওয়াও, যত সৌন্দর্য কি সব দেশের বাইরে দিয়ে রাখছে, আর আমাদের দেশের এক বঙ্গোপসাগরের পানি যত লাড়া দেয় ততগুলোই হয়, আর এখানকার পানি শুধু কালারিং হয়। জোস পানির কালার, আর আমাদের ওয়াও, just look. ভাই কি দৃশ্য! ও ড্রোনটা এখানে উড়ে। হ্যাঁ, দেন আপনার কথা। Hoy pienso en qué pasó y cómo me afectó las horas que pasé en aquel bus. No entiendo bien por qué mi abuelo distraído se bajó sin mí. Yo seguí. Acapulco no era un lugar para una niña de mi edad. Con solo 4 años enfrenté la soledad. Del bus te vi pasar y la calle caminar, y a pesar del miedo que me dio no pude ni llorar. Eres la niña perdida, el chico me preguntó. No había entendido que esa niña era yo. Después de 6 horas encontré. অবশ্যই বন্ধুরা, এখন জাস্ট আমি ওয়েটিং এ আছি। পিকচার, ওহ মাই গড, ইটস ক্যামেরাম্যান। ও গাছের উপর ওটা ছবি তুলতেছে। এটা কোনো কথা? দেখেন, মানুষ সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়, এটার আজকে বাস্তব প্রমাণ পেলাম।
আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে এই ক্লিংকিং অর্থাৎ ড্রাগন বীজটা যেটা দেখাতে চাচ্ছিলাম। ড্রাগন কিন্তু সবাই বলে না, কিছু কিছু লোক ড্রাগন বীজ বলে, জাস্ট এটা দেখতে কিছুটা ড্রাগনের মতো। পানির কালারগুলো দেখেন, উফ কি জোস কালার। কথা বলার চেয়ে আমার শুধু দেখতে মন চাচ্ছে এখানে, বিশ্বাস করবেন না। আপনারা বলেন এইসব জায়গায় এসে কি ব্লগ করতে মন চায় নাকি চায়ে থাকতে মন চায়? জাস্ট লুক, এটা কিন্তু নিচে গিয়ে গোসল করার ব্যবস্থা আছে, দেখি যাইতে পারে কিনা। যেতে কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে লাগবে, সম্ভবত 1 ঘন্টার কাছাকাছি লাগবে এখানে যেতে। আপনার ড্রোন কিন্তু উড়াই দিতে হয়। হ্যাঁ, আপনার ড্রোন উড়াই দিতে হয়। ড্রোন আমারটা আমি উড়াই ভিডিও নিছি, যে জোস জোস ভিউ আসছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো। উড়াই আবার দিয়ে দিয়েছেন ফেসবুকে? না এখনো দেয় নাই, ডেট আছে। Okay. Please. এদিকে আয় তো। কেমন তো? One more, please. Oh yeah. Yeah. This already Just or look. The camera. Video. No feeling. It's the smell, I think, right? না ভাই, একটা জিনিস দেখছেন, দেশের বাহিরের বান্দরও কিন্তু ভদ্র, আর আমগো দেশের হইলে এখন থাবা তুবা দিয়া নিয়া কিন্তু অবস্থা কেরোসিন করে ফেলতো। এই Don't touch. Sorry, brother. Don't touch. If you touch the monkey, this is the angry. Not time like this. ও মাই গড। Don't touch. বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে আসবেন 4K তে দেখার জন্য। অ্যান্ড হ্যাঁ, আমার মতো কেউ যদি সোলো ট্রাভেলিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মার্টের সাথে। হোটেল বুকিং, এয়ার টিকিট সহ ভিসা প্রসেসিং, নানান যাবতীয় ট্রাভেল রিলেটেড কাজ করাতে পারবেন। এটা আমার নিজস্ব এজেন্সি, সবাইকে নিমন্ত্রণ রইল। তো বাকি ব্লগগুলো কিন্তু দেখবেন, এটা একটা সিরিজ, এই সিরিজে মিনিমাম 25 থেকে 30টি ব্লগ আসবে, তো সবগুলো দেখে কিন্তু নিমন্ত্রণ রইল। বাই দ্য ওয়ে, ভিলেজ ব্লগটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন।